হুজুর আমার চলে চলে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও যুবক, আল্লাহ নবীর সামনে কি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দেন, আল্লাহ নবী উত্তর খানা দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর দিয়াদি মাফ করুন, আমি আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, সব ছেড়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না, আমি আপনার কাছে থাকবো, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির ওখানে। আল্লাহ নবী কানে ও যুবক, পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দুজন কুরাইশ দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা চলে এলে, আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বাসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছেন, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হযরত আবু বাসির চোখ ভরা পানি দেখানে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু বাসির মক্কা শরীফে যাব না হুজুর, আমি আর ফিরবো না, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, আমি আর যাব না হুজুর। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন। ও বাবা আবু বাসির, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে চলে যাও, আমি যে ওয়াদা করেছি, আমি যে জবান দিয়েছি। ও বাবা আবু বাসির, চলে যাও, চলে যাও, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি আর যাব না হুজুর, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে হুজুর, আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দেন, ও বাবা আবু বাসির, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না, চলে যাও, চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান দিয়েছি। ও যুবক, হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি নে কাঁদতে কাঁদতে চলে যায়। আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আমি যাব না হুজুর, আপনার কাছে থাকতে চাই, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি হুজুর, আমাকে পাঠাবেন না হুজুর, আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা আবু বাসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লাহ নবীর চোখের আড়াল হয়ে গেল, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে গেলেন। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবীতে জবান দিয়েছি, আমি নবীতে ওয়াদা করেছি, আমি রাসূলুল্লাহ, আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না, আমি নবী আমার ওয়াদাটা ভাঙতে পারি না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার তরফ থেকে একদিন না একদিন পয়গাম খানা পৌঁছে যাবে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি নবীর দরবারে এসে দাঁড়িয়েছে,
দুটো কষ্টের কথা রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে চেন দিয়ে ওরা মক্কায় বেঁধে রাখে, আমি মুসলমান, আমি আবু বাসির, হুজুর আমি আপনার কাছে চলে এসেছি হুজুর, আর আমি মক্কায় যাব না, আর আমি মক্কায় ফিরবো না, সব রেখে ছেড়ে চলে এসেছি হুজুর, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে ওরা বেঁধে রাখে। আমার নবী শুনছেন, আমার রাসূলের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, হযরত আবু বসিরও কাঁদছেন, আমার নবীও কাঁদছেন, এর মধ্যে দুজন নবীর পিছনে দাঁড়িয়ে গেছেন। আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন আমাদের সাথে মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দিবেন, আপনি আবু বসিরকে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, মসজিদের বাইরে একজন ইহুদি দাঁড়িয়ে বলছে, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে ক্ষুধার্ত, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনার দুয়ারে এসেছি। নবী পাক নামাজকে ওইখানে রেখে নবী বার হয়ে ইহুদিকে সাহায্য করে আবার রাসূল নামাজ শুরু করেছিলেন। যে নবীর দরবার থেকে একটা ইহুদি খালি হাতে যায় না, শুধু মুখে যায়, সেই নবীর দরবারে সাহাবী বলে, হুজুর আমি যাব না। একটা ইহুদি যে নবীর দরবার থেকে এমনি ফেরে না, সাহাবী বলছে, হুজুর আমি আপনার কাছেই থাকবো বলে এসেছি, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি। নবী বলছেন, বাবা চলে যাও, আমি যে ওয়াদা করে ফেলেছি, আমি এদের সাথে জবান দিয়েছি, চলে যাও, হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যাব না এদের সাথে। নবী আবার বলছে, চলে যাও। বেশ কিছুটা গিয়ে নবী পাকের দিকে তাকিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব বলে আসিনি, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে থাকবো বলে এসেছি। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নবী কাঁদেন আর বলেন, আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার তরফ থেকে একদিন পয়গামটা পাবে, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বেশ কিছুটা গিয়ে তিনজন বসেছে, একটু জিরিয়ে নিচ্ছেন জুল হুলাইফার পাশে। দুজন কুফারে কুরাইশ বলছে, আবু বসির যে নবীর ভালোবাসা, যে নবীর মহব্বতে, যে নবীর জন্য এত কষ্ট করে সব ছেড়ে তুমি মক্কা থেকে মদিনায় চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, আহা সেই নবীও তোমায় রাখলো না, কি ঈমান আমার নবীর সাহাবা। হযরত আবু বসির বলে, জাহান্নামী আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলবেন না, আর কি জোরে বলা গেল না? কেন? নবী আমার এত কষ্ট দেখেছে, আমার শরীর থেকে রক্ত ঝরে, নবী জানে তোরা আমাকে নিয়ে গিয়ে মারবি, কষ্ট দিবি। নবী আমার এত কষ্ট দেখেছে, রাসূলুল্লাহ আমার কষ্ট জানে, তারপরে নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে। নবী যে তোদের সাথে ওয়াদা করেছে মক্কা শরীফ থেকে কেউ এলে নবী ফিরিয়ে দেবেন, আমার কষ্ট রাসূল দেখলো, রাসূল আমার কষ্ট বুঝলো, নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন, নবী নবীর ওয়াদার উপরে মজবুত। এই মক্কার কাফের আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত কোথায় ছুঁয়েছেন আপনি? ভালোবাসা এসেছে, ভালোবাসা এসেছে, ভালোবাসায় মজবুত হতে শেখে। কোথায় ছুটছেন আপনি? কার দামান ধরে জান্নাতে যাবে? আমাদের নবীর কাতারে জান্নাতে যাব। জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নবী বলে নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন, আনা আমি নবী, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বলে ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খুদা আলী হুজুর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি তাহলে কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, আপনার মেয়ে যাবে, দুটো নাতিকে নিয়ে যাবেন, ভালোবাসার লোক। আমাদের নবী বলেছিলেন, ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলা যাবে না?
ভালোবাসা তৈরি করে এসেছেন ওই ভালোবাসায় মজবুত হতে শিখে। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর চলা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলি ভাইয়েরা যুবকেরা আছেন 15 বছরের উপর থেকে কোন কোন যুবকের বিয়ে হয়নি তাড়াতাড়ি হাতটা তোলেন তো। 15 বছরের উপর থেকে কোন কোন যুবকের বিয়ে হয় না হাত তোলেন, হাতটা তোলেন, তাড়াতাড়ি তোলেন তোলেন তোলেন। যাদের বিয়ে হয় না হাত তোলে, কথা শোনেন না আপনার পীরের আওলাদ বলছে তো কিসের লজ্জা, তোলেন নামাজ কেন, হাতটা তোলেন। এই কটা ছেলে খালি বিয়ে হয় না, 15 বছরের উপরে কার কার বিয়ে হয় না হাতটা তোলে, তোলেন। পিছনের ছেলেগুলো তোলে তোলে, নাবিয়ে নাবিয়ে নাবিয়ে। একটা কথা বলে যদি পারেন ওয়াদা করবেন, আমি জোর করব, আমি জোর করাবো, পারবেন? বিয়ের সময় ফোন নেবেন না, পারবেন? বিনা ফোনে বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ? জোরে বলে বলে ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই ভাইগুলি, আল্লাহ এতগুলি লোকের সামনে, আল্লাহ আল্লাহ আপনার দরবারে এই ছেলেগুলো ওয়াদা করেছে এরা বিয়েতে ফোন নেবেন, আল্লাহ যুবকগুলোকে এই ওয়াদার উপর মজবুত হওয়ার তৌফিক দাও। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আল্লাহ আপনার ঘরে দুটো বোন পাঠিয়েছে, বিয়ে দেওয়ার সময় যখন ছেলে পক্ষ কিছু চায় মা বাপের দিকে তাকিয়ে দেখবেন কি হচ্ছে বাপ মা। আপনিও কিন্তু একদিন বাপ হবেন, আল্লাহ আপনার ঘরেও কিন্তু একদিন আল্লাহ দয়া করে মেয়ে দেবে। আল্লাহ সেদিন বুঝবেন যদি মেয়ের বিয়ে দিবার সেই বাড়ির থেকে কিছু চায়, 1.5 লাখ 2 লাখ দিয়ে কিচ্ছু হবে না। বিনা ফোনে বিয়ে করলে খুশি হবেন কে বলে? কে খুশি হবেন? আল্লাহ সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়বেন, মেয়েরা মায়েরা বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ পাক দয়াময় আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গেলেন। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছে as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? যার দ্বীনের খুঁটি নাই সে দ্বীনের উপর মজবুত হবে কি করে? নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, আর কি জোরে বলা যাবে না? নামাজি আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा। किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा। दिल को गुलजार बनाते हैं मदीने
मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाते है मदीने की हवा, याद काबे की दिलाते है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा। दिल को अल्लाह से, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, उनके घर से, उनके दर से, उनके घर से, उनके दर से है मिलाते है मदीने की हवा, उनके घर से, उनके दर से है मिलाती है मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा किस कदर फूल खिलाते है, मदीने की हवा। अल्लाहुम्मा सल्ले अला। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো। কবরে যাবে, কবরে যাব, কায়ামতে উঠবেন, কায়ামতে উঠবো, আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো, ভয় হয় না? ভয়। সারা জীবন তো মাইকের লোকের নামে শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। কোনোদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নাম ধরে হাঁকা হবে? সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামিয়েছে নিজে হাতে করে। কোনোদিন ভেবেছেন একদিন লোকে আমাদের লাশ কাফন পরিয়ে কবরে নামাবে? ভয় হয় না? সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছে, দেন না? কি বলে দেন আপনারা? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু যুবক সব কোথা থেকে শিখেছে, ফোন ঘেটে বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। কেন ভাই? কেন কেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না না আছে পরের কথা, আপনি দিয়ে ওটাই খুশি হবেন। বিসমিল্লাহ বলে, শুধু বিসমিল্লাহ, তাই দেন, তাই দেন। দুঃখ নাই তো? আপনাকে এই অধিকারটা কে দিল? বলছেন দলিল নাই। কেন ঝগড়া করছেন? উম্মতের মধ্যে কিসের ফিতনা? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই দেন। কিন্তু আমরা যখন সূরা তাহার 55 নম্বর আয়াত করে দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে কেন? ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেবলা তো অনেক আলা, 5 হুজুর কেবলা তো অনেক আলা, দাদা হুজুরের খলিফারা তো অনেক আলা। বর্তমান জামানায় বড় বড় উলামাদের আপনারা পায়ের ধুলো যোগ্যতা অর্জন করতে পারেন।
আবার এটা দিয়ে আমার অন্য মানে করো না, ধুলো নাপাক ওই নাপাকের সাথে তুলনা করছো না। আমি সম্মানের দিক দিয়ে বলছি, ধুলো একটা উপমা, রূপক ভাবে আমি আপনাকে উদাহরণ হিসাবে দিয়েছি। তো ছেলে বাঘের বাচ্চা, ওটা বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? কথা বলতে তো ছেলে বাঘের বাচ্চা হয়েছে, বাঘের না মানুষের? ছেলেটাকে বাঘের বাচ্চা বলবেন আপনি? মানে রূপক ভাবে নেওয়া হচ্ছে। আমি এটা ভাবে উপমা হিসাবে দিয়েছি, উদাহরণ। এটা কিতাব আছে হাজরাতে মুজাদ্দিদ হাজরাতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, চার ইমামের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানা আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যদি বলা যাবে না, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ ওনার উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল লিখেছেন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি বলে হাদিস শরীফের কিতাব এসেছে। আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আনাবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনি 9 হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন। মদিনা শরীফ জান্নাতুল বাকিতে ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবী পাক মাটি দিলেন। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী নিজে বলে, নবী নিজের মেয়ের কবরে মাটি দিয়েছেন। কেন ঝগড়া লাগাচ্ছেন? আরেকটা riwayat আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, যিনি তাফসীর কাসির কিতাব লিখেছেন, আল্লামা ইবনে কাসির কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাফাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি নিলেন। ফাআলআহা ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, নবী পাক আবার বললেন কি অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার আরেক মুঠো নিলেন। ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক 3 পাটে আয়াত শরীফ বলে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছেন ভাই? কেন ফিতনা করছেন? এগুলি ভালো লাগে না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি আলহামদুলিল্লাহ তাই দেন, তবে আপনার এই অধিকারটা উচিত না নেওয়া, যে এটা দলিল না, এটা বেদাত না যায়, এই অধিকারটা নেওয়াটা কিন্তু আপনার উচিত হয় না। উম্মতকে ঝগড়ার মধ্যে ঠেলে দেওয়া। এতদিন যাদের ভিডিও আমরা শুনতে পেয়েছি কবরের দিকে মুখ করে জিয়ারত করা বেদাত না যায় শিরক, আজকে তারাই দেখলাম সব দল বেঁধে বাংলাদেশ কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। ভিডিও দেখেছেন আপনারা কেউ? কথা বলেন। আপনি করছেন, আমার রাগ নাই, নাউজুবিল্লাহ, আমি বিরোধী করছেন। আমার বলা উদ্দেশ্য, এতদিন কেন ফতোয়া দিয়ে সাধারণ লোকগুলোর মধ্যে ঝগড়া লাগিয়েছিলেন? নাই করলেন, নাই করলেন, নাই করলেন, নাই করলেন, ঝগড়া লাগাচ্ছেন। আজকে যারাই বলল তারাই করছে, এটা তো উচিত ঠিক না? ভুল বলল। আল্লাহ আমাদের গ্রুপে তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো রবিউস সানি বড় পেশাব রাহমাতুল্লাহ গাউসুল আযম, আল্লাহ পাক জানাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। রুহানিয়াতের বেলায়েতের এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন, বেলায়েতে এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর ওয়াজ করছেন, কিতাব এসেছে, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালা বলে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুরের কিতাবে জিকির করে, তৎসব বিভিন্ন উলামারা জিকির করেছেন। আল্লামা জাওজি, আল্লামা জাওজি ইবনে জাওজি তিনিও বলেছেন, বড় পীর সাহেব মজলিসে বসতেন, আলেম ওলামারা, প্রবীণ বিজ্ঞ,
তাসাউফপন্থীরা, জ্ঞানী গুণী পণ্ডিত, নাহু সরফের পণ্ডিত, বিভিন্ন ধরনের বসতে 12 রকম এলেমের উপর বড় পীর শিক্ষা দেয়। 12 রকম এলেম, সুবহানাল্লাহ বলে। মাদ্রাসায় নিজামে হযরত মুহাম্মদ গাব্বাত রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, পরবর্তী সময় বড় পীর হুজুর ওই মাদ্রাসায় তালিম দিতেন। প্রতি বছর 3000 করে ছেলে ফারেক ওই মাদ্রাসা থেকে ফারেক হতো। জোরে বলবেন না? 3000 করে ছেলে হজ করছেন। কোন কোন মজলিসে 10,000 লোক, কোন কোন মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে অশ্বস্ত। 70,000, জোরে বলবেন না? মাইক ছিল, কিতাব এসেছে। প্রথমে লোকটা হুজুরের আওয়াজ বিনা মাইকে তত শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে তত শুনতে পেতেন। আল্লাহ পাকের ওলি পেরালে বিলসকি কৌসুল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুর আমার বলতে লেগেছে, ও আমার মুরিদ মুতাকিদিন, ও আমার খলিফা করেনা, আমি আব্দুল কাদের, আমার যখন আল্লাহ রাসূলের জন্য মনটা কাঁদতো, জানের মধ্যে জ্বলন শুরু হয়ে যেত, আমি আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারতাম না। বাগদাদে উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে দিলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর শানে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকে, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর ওলি আমার আপনার বীর হযরত জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করে দেন, আল্লাহর ওলি হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেক দিন যখন হয়ে গেল, আল্লাহ নবীর দিদার যখন পেতেন না, আল্লাহ নবীকে দেখতে পেতেন না, বসে বসে কেঁদে কেঁদে, বসে বসে কেঁদে কেঁদে পড়তে লাগতেন, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, কেন রফিক দাও না দেখা, কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দেয়া সন্নওয়ালা, তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনাওয়ালা। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর শানে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব আশিকে রাসূলের ব্যাপার ছোট হুজুর কেবলা বলতেন, মুরব্বি বাপেরা জানেন, ইশকে কা কিয়া মজা है किसी आशिक से पूछना चाहिए। ভালোবাসার মজা তুমি কি বুঝবে, ভালোবাসার লোককে জিজ্ঞাসা করো। इश्क़ का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों में होगा ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতে রাসূলের ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানে কামিল মুকাম্মেল হবে কি করে। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ ওয়াজ করে, হাজার হাজার লোক বসে আছে। হুজুর ওয়াজ করতে করতে শের বলতেন, নাসিদ শের বলতেন। একজন শায়েরি উনি মজলিসে বসে আছেন, বলছেন হুজুর শের বলবেন, আমি হাতে গুনবো, একটা একটা করে গুলিয়ে যেতে পারে। 5টা গুনলাম, 5টা। হুজুর আবার শের বল, হাত ছেড়ে শেরের মোহাম্মতের জজবা এসে যাবে, ওনাকে সুতুলিয়ে বসে সুতুলি। বড় পীর একটা করে বলছে, উনি একটা করে গিট দিচ্ছে। আমার বড় পীর একটা বলে আবার লাস্টে গুনবে, গিট গুন কটা হলো শের বড় পীরের। উনি বসে বসে মজলিসে বসে বসে গিট দিচ্ছে, বড় পীর স্টেজে শের বলছে, উনি শুনছেন আর গিট দিচ্ছে, একটা হচ্ছে একটা গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি এখান থেকে গিট গুলো খুলছি আর তুমি বসে বসে গিট দিচ্ছ। সুবহানাল্লাহ বললেন না? আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি গিট খুলছি তুমি গিট লাগাচ্ছ। আল্লাহ এত আলা মারিফাতের আলো, এত আলা দরজা আল্লাহ বড় পীরকে পৌঁছে দিয়েছে। গাউসুল আযম সমস্ত ওলিদের দুটো কাঁধে আল্লাহ সম্মানার্থে বড় পীরের দুটো কদম শরীফ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলো, সেই বড় পীর আল্লাহ ওয়ালাদের ভালোবাসা অর্জন করে, কিছু হলো নিয়ে করে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইতি করলাম, আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ।
এই যে আমি আপনাদের কাছে এলাম, এই যে মাহফিল, আমাদের মাদ্রাসার মাহফিল, এটাতে আপনারা খুশি না বেজা? দেখতে দেখতে অনেক বছরে আমি চলে এলাম, দেখতে দেখতে অনেক বছরে আমি চলে গেলাম। এটাতে আপনারা খুশি না বেজা? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি দেখে দিন নারাই তাকবীর। এতগুলো লোকে হয় না, এতক্ষণ পরে এসে গলায় জল নাই। কোথা ছিলাম আমি? কোথা থেকে টুকটুক করে সামনে বসে গেল গলায় জন্য, এরা কখন থেকে সুবহানাল্লাহ বলছে? হ্যাঁ, পিছনে যুবক গুলো গলায় জোর নাই, নারাই তাকবীর। আরে ভালোবাসাই হলো না, নারাই তাকবীর। নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, নিরামিষা মাদ্রাসা ইসারার সওয়া। নারাই তাকবীর, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, সামান্য সময় বলবো, তার মধ্যে আমাদের কাছে খিদমত থেকে বিদায় নেব। 2 ঘন্টা আওয়াজ হয়ে গেছে, অজি হয়ে গেল 2 ঘন্টা। এখন চলা হলো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় কিছু না। কার ব্যবসায় বরকত নাই, সংসারে রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছরের জন্য বলেন। এত গরিব ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা আছেন, বলেন 2000 টাকাটা কে দিচ্ছেন? আল্লাহ দিয়েছে। কি নাম বাপজানের ভাই? শফিকুল ভাই, ওই চাচা জানটার নামটা কি? হারুয়া, হারুয়াই বাড়ি। ওনার নাতি মাদ্রাসায় পড়ে।